চলুন এবার একটু আপনাদেরকে উত্তরবঙ্গে খবর দেই। উত্তরবঙ্গে জল নামলেও ক্ষোভ কিন্তু কমছে না। ত্রাণে বঞ্চিত মানুষের হাহাকার এখন তৃণমূল সরকারের গলার ফাঁস হয়ে উঠেছে। কোথাও মুখ দেখে দেখে ত্রাণ বিলের অভিযোগ সামনে আসছে, তো কোথাও আবার প্রশাসনের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। আর এরই মধ্যে প্রশাসনের পক্ষ থেকে মেয়াদ উত্তীর্ণ খাদ্য সামগ্রী দেওয়া নিয়েও ফুঁসছে মানুষজন। বন্যা হওয়ার 7 দিন হয়ে গেল, আমরা কিছুই পাইলাম না। ধূপগুড়ি থেকে কুমারগ্রাম, খিদের জ্বালা আর ক্ষোভের আগুনে পুড়ছে উত্তরবঙ্গের একের পর এক জায়গা। অথচ এই দুর্গতদের সাহায্যে আসেনি মামাটি মানুষের সরকারের কোনো আধিকারিক। এই অভিযোগে বুধবার প্রশাসনিক আধিকারিকদের গাড়ি আটকে বিক্ষোভ বগরিবাড়ির বাসিন্দাদের। বন্যা হওয়ার 7 দিন হয়ে গেল, আমরা কিছুই পাইলাম না। কিচ্ছু পাইলাম না, সরকারি কোনো সাহায্য না, কিচ্ছু না, মুড়ি পর্যন্ত পাইলাম না। একই অবস্থা কুমারগ্রাম বিধানসভা কেন্দ্রেরও। রাজ্য সরকারের কাছ থেকে কিছু পেয়েছেন না? তৃণমূল কিছু দিয়েছে? কিছুই দেয় না। আজকে বিজেপি থেকে দিচ্ছে? আজ বিজেপি থেকে না, এই যে প্রথম। আচ্ছা, এর আগে কিচ্ছু পাননি? না, ভাঙা ঘর নয়, ঘর দেখো নিয়ে কি অবস্থা। সরকারের তরফে কিছু দিয়েছে না? কুমারগ্রাম, ধূপগুড়ি সর্বত্র একই ছবি। অন্যদিকে বিজেপি সাংসদ জয়ন্ত রায়ের অভিযোগ, ত্রাণ বিলিতেও চলছে তৃণমূলের স্বজন পোষণ। সরকারি যে ত্রাণগুলো, সেগুলো যে টিএমসি লিডারের বাড়ির থেকে ডিস্ট্রিবিউট করা হচ্ছে, সেখান থেকে তারা মানে চুজ করে যারা সিলেক্টিভলি কিছু লোকের কাছে দেওয়া হচ্ছে, এই হচ্ছে এদের নিয়ম। আর সাধারণ যারা প্রকৃতপক্ষে পাওয়ার, তারা পাচ্ছে না। বিডিওদের বিরুদ্ধে রীতিমতো ত্রাণ চুরির অভিযোগ করছেন সুকান্ত মজুমদার। আমাদের বিডিওরা তারা চুরি করে বা চুপ করে লোকের বাড়ি বাড়ি, তৃণমূল কংগ্রেসের নেতাদের বাড়ি বাড়িতে ত্রিপল বিলি করছে। এখানেই শেষ নয়, মঙ্গলবার দুধিয়ায় মুখ্যমন্ত্রীর পরিদর্শন মঞ্চ থেকে মেয়াদ উত্তীর্ণ পানীয় বিলির অভিযোগ উঠেছে। এটাই কি মানবিক সরকারের সংজ্ঞা, মাননীয়া? উত্তরবঙ্গের মানুষদের কি শুধুই ভোটের সময় মনে পড়ে মুখ্যমন্ত্রীর, নাকি উত্তরবঙ্গে বিজেপির মাটি শক্ত বলেই রাজ্যের এই উদাসীনতা? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।